আমার কি খাইয়ে দিয়ে কোনো কাম নাই? ওরে ভুং ভাঙে একটা বুঝাই দিয়ে চলে আসছি। ওরা তো সামনে বসেই আড্ডা দেয়, কিন্তু এখন মনে হয় নাই, কারণ ওরা তো বললো ওরা কাজে যাবে, এখন থাকবে কিভাবে? কি এই বাইকটা রফিকুলের বাইকের মতো মনে হচ্ছে? ওরা এইখানে বসে আছে। কিরে অব্র, তুই এই জায়গায় হসপিটালে যাসনি? না, যাইনি। ও আচ্ছা, বুঝছি। তুমি মিথ্যা বলে আমার বাইকটা নিতে চাইছিলা। শোন, আমি তোদের কাছে মিথ্যা বলে বাইকটা নিচ্ছিলাম না। হসপিটাল থেকে কল দিয়ে বলেছে আমার আম্মু এখন অনেকটা সুস্থ আছে, এই কারণে এখন আমি হসপিটালে যাচ্ছি না। আর এই তোদের ইমার্জেন্সি কাজ, এখানে বসে বসে নেশা করতেছিস। আমার মা অসুস্থ, তার থেকে তোদের কাছে এটা বড় হয়ে গেল। শোন ভাই, তোর কাছে আমি বাইকটা চাইতাম না, আমার মা অসুস্থ, আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, এই কারণে তোর কাছে বাইকটা চাইছিস। আসলে আমি ওই সময় চিন্তা করতেছিলাম তোর মনে হয় আমার জন্য চিন্তা হচ্ছে, যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুই নিজের জবাব দিবি কিভাবে। থাক, সমস্যা নেই, একদিন তুইও কিন্তু বিপদে পড়বি, তখন আমার কাছে আসিস বন্ধু। মনে রাখবেন, যে আপনার বন্ধু সে আপনার বিপদে কখনোই অজুহাত দেখাবে না, আর যে বন্ধু অজুহাত দেখায় সে আসলে প্রকৃত বন্ধু না।